একজন ভক্ত যে তার ভক্তির জোরে বিধাতার লিখনকেও বদলে দিতে লেগেছে। সময় এসে গিয়েছিল ভগবান রামচন্দ্রের পৃথিবী ত্যাগ করার, কিন্তু হনুমান থাকার জন্য যমরাজ অযোধ্যায় প্রবেশ করতে পারছিলেন না। যমরাজ মনুষ্যরূপে অযোধ্যায় প্রবেশ করতে চেষ্টা করলেও হনুমান তাকে চিনে ফেলে ও তার প্রভুর কাছে পৌঁছতে বাধা দেয়। হনুমানের এই কাণ্ড দেখে দেবতারা চিন্তায় পড়ে যায়, এমনই যদি চলতে থাকে তাহলে নিয়তির লেখন পাল্টে যাবে। তখন প্রজাপতি ব্রহ্মা শ্রীরামের কাছে আসেন ওই সমস্যার সমাধান করতে বলে। তিনি বলেন যে যদি শ্রীরাম সঠিক সময় পৃথিবী ত্যাগ না করে তাহলে এই লীলা সম্পূর্ণ হবে না। তারপর শ্রীরাম হনুমানকে ডাকেন ও বলেন যে তার প্রিয় অঙ্গুরীয় একটি গর্তের মধ্যে পড়ে গেছে, হনুমান যেন সেটা খুঁজে দেয়। প্রভু ভক্তিতে বিভোর হনুমান সঙ্গে সঙ্গে নিজের আকার পরিবর্তন করে সেই গর্তের মধ্যে প্রবেশ করে তার প্রভুর অঙ্গুরীয় খোঁজার জন্য। সেই গর্ত দিয়ে যেতে যেতে হনুমান একবারে পাতালে পৌঁছে যান। পাতালে গিয়ে তার নাগরাজ বাসুকীর সঙ্গে সাক্ষাৎ হয়। নাগরাজ বাসুকীকে এই রামকার্য সম্পর্কে জানাতেই তিনি সে অঙ্গুরীয়র সন্ধান হনুমানকে দিয়ে দেন। কিন্তু অঙ্গুরীয় আনতে গিয়ে হনুমান অবাক হয়ে যায়, কারণ সেখানে একটা না অসংখ্য অঙ্গুরীয় রয়েছে। হনুমান যেটাই হাত দিয়ে প্রভুর অঙ্গুরীয় ভেবে আনতে যায় দেখে সেটাই একই রকম, সব অঙ্গুরীয় যেন একই রকম মনে হয়, কিন্তু ওর মধ্যে থেকে প্রভুর অঙ্গুরীয় কোনটা হনুমান বুঝে উঠতে পারে না। তখন নাগরাজ বাসুকী হনুমানকে বোঝান যে প্রতি যুগেই এমন ভাবে শ্রীরাম পাপ নাশের জন্য অবতার নেন, আর যখন তার মর্তধাম ছাড়ার সময় চলে আসে তিনি তার লীলা করে এমনভাবে গর্তের মধ্যে তার অঙ্গুরে ফেলে দেয়। আর প্রতিবারই সেই অঙ্গুরীয় খুঁজতে খুঁজতে হনুমান পাতালে চলে আসেন। তখন হনুমান শ্রীরামের লীলা বুঝতে পারেন ও সেখান থেকে চলে যান। ভগবান তার এই লীলার মাধ্যমে সকলকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে মনুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুর সম্মুখীন হতেই হবে। সে যেই হোক না কেন, সে স্বয়ং নারায়ণ হলেও তার সঙ্গে তাই হবে।